বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে এই দেশের রাজনীতি। এদেশে বছরে ১২টা মাস, ১২টা মাসের মধ্যে আপনার ১৭টা নির্বাচন। এত নির্বাচন হলে এদেশের পোলাপানগুলো শিক্ষিত হবে কিভাবে? এদেশের পোলাপানদেরকে স্কুল থেকে বের করে এনে নেতার পিছনে লাগিয়ে দেওয়া হয়। যে দেশে রাজনীতি, নোংরা রাজনীতি, সে দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এদেশে এক নাম্বারে আপনি যদি চুরি করতে পারেন, আপনি ভালো থাকতে পারেন। এদেশে সবসময় সুদ, ঘুষ, অন্যায় এগুলোকে বিবেচনা করা হয়। এদেশের রাজনীতিবিদরা যারা শাসন করে, যারা সালিশ করবে, যারা বিচার করবে, সে বিচারকরাই নেশা করে, সেই বিচারকরাই ধর্ষণের সাথে লিপ্ত। যে দেশের আইন আপনার সামনে আপনার বোনকে ধর্ষণ করবে, এদেশে কোনো বিচার হবে না। আপনার সামনে আপনার মেয়েকে ধর্ষণ করবে, সেই ধর্ষণের কোনো বিচার হবে না। বাংলাদেশ এমন একটা দেশ, এদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়াশোনা নষ্ট করে নেতার পিছনে লাগিয়ে দেওয়া হয়, আর বলা হয় তোমরা বড় হয়ে ভবিষ্যতে নেতা হবে, সহ সভাপতি হবে, সেক্রেটারি হবে। বাংলাদেশ ৯৫% মুসলিম কান্ট্রি। এই মুসলিম কান্ট্রিতে আপনার যে মসজিদগুলো হয়, আল্লাহর ইবাদতের ঘর, এটা কি আল্লাহর ইবাদত, ওইখানে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ নির্মাণ করা হয়। সেই মসজিদেও সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, সহসহনীয় নেতার কোনো অভাব নাই। এদেশ কেমনে উন্নত হবে? এদেশে মসজিদের সভাপতি হওয়ার জন্য এদেশে ঝগড়া, মারামারি, বিভেদ, ঘুষ খায়, লুটপাট, এমন একটা দেশ। এ দেশে সর্বপ্রথম আপনার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে গোটা জাতিকে মূর্খতা বানানো হয়েছে। গোটা জাতিকে এমন মূর্খ বানিয়েছে এরা যাতে উঁচু করে কথা বলতে না পারে। রাষ্ট্রের অন্যায়, ন্যায় এগুলা হলেও আপনার জনগণ কোনো কথা বলতে পারবে না। এদেশে রাস্তাঘাটের জন্য যদি ১ কোটি টাকা বাজেট করা হয়, সেখানে রাস্তাঘাটে মাল মশলা কম দিয়ে ২০ লাখ টাকার কাজ করে ৮০ কোটি টাকায় নেতারা খেয়ে ফেলে। এমন একটা দেশে আছি। এদেশের স্কুলগুলোতে আপনার স্টুডেন্টদের ভিতরে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, সহসভাপতি, সেক্রেটারি। তো এই দেশ কেমনে